গুগল ওয়েবমাস্টার টুল এটাকে আসলে দুইটা নামে ডাকা হয়। এটাকে যদি আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমরা দেখতেছি, আমি লিখছি কিন্তু গুগল ওয়েবমাস্টার টুল, এখানে কিন্তু আসছে গুগল সার্চ কনসোল, দেখছেন? তো এখন গুগল সার্চ কনসোলকেই বলা হয় গুগল ওয়েবমাস্টার টুল, আপনি গুগল সার্চ কনসোলও বলতে পারেন। এখন এটা আমি পরিচয় পরিচয় করে দিলাম আপনাদের ওয়েবমাস্টার টুল বলে, এই জন্য অনেকে যদি বায়াররা বলে যে ওয়েবমাস্টার টুলটা সেট আপ করে দাও তুমি, তাহলে হয়তো আপনারা অনেক সময় না বুঝতে পারেন যে এটা তো নাম শুনিনি। তো এটারে গুগল সার্চ কনসোলকে ওয়েবমাস্টার টুল বলা হয়। এটাতে আসলে কি করে? এটাতে করে হচ্ছে ইমপ্রুভ ইওর পারফরমেন্স অন গুগল সার্চ। এখন গুগলে যে আমরা সার্চ করি এখানে যাতে ঠিকঠাক মতো ভালো করে দেখায়, এই জন্য আমরা এই এই গুগল সার্চ কনসোলে যদি আমরা কাজ করি তাহলে হয়। গুগল সার্চ কনসোলে এখানে দেখেন এই যে কিছু প্লাস এই ধরনের কিছু বিষয় দেখতে পারতেছি, মানে এখানে কিছু ঠিকঠাক করতে পারবেন, দেখতে পারবেন, হ্যাঁ, এগুলা কাজ করতে পারবেন। ধরো ম্যাপ আকারে দেখতে পারবেন আপনি, ঠিকঠাক কিছু কাজ করে সেটিং করতে পারবেন, আন্ডারস্ট্যান্ড আপনি দেখতে পারবেন যে কি অবস্থা। হ্যাঁ, এটা নিয়ে বিভিন্ন কোর্সও আছে, ট্রেনিংও আছে, এগুলা কিন্তু আপনারা ফ্রিতেই দেখতে পারবেন। খুবই হাই কোয়ালিটি ভিডিও এগুলা, খুবই যত্ন করে বানাইছে এগুলো, এগুলো আপনি দেখলে এগুলো সম্পর্কে ডিটেল আইডিয়া পাওয়া যাবেন আপনি। Do you have a website and want it to be found on Google? Do you want to bring life? Do you care about your এখন বিষয় হলো, এখানে আমরা জাস্ট স্টার্ট নাওতে যদি ক্লিক করি, এখানে স্টার্ট নাওতে যদি ক্লিক করি, করার পর আমাকে লগ ইন করতে বলতেছে। তো আমি যেটার মধ্যে আমি লগ ইন অবস্থায় আছি ওইটার মধ্যে সরাসরি আমি সার্চ দিই, তাহলে ভালো হবে আমার। আমি এখানে সার্চ দিলাম সার্চ কনসোল, সার্চ কনসোল, সার্চ কনসোল লিখে সার্চ দেওয়ার পর ফার্স্টের লিঙ্কে আমি গেলাম, যাওয়ার পর স্টার্ট নাওতে ক্লিক করলাম। ওকে, স্টার্ট নাওতে ক্লিক করার পর আমারে কিন্তু সরাসরি, এর আগে আমি সেট আপ করছি দেখে আমাকে এটার ভেতরে একদম নিয়ে আসছে। এখানে বিভিন্ন তথ্যগুলা দেখায়, তবে আমি যেটা করব, এখান থেকে দেখেন অনেকগুলা অ্যাড করা যায় এবং এখানে অ্যাড নিউ প্রপার্টিতে ক্লিক করলে, এখন আপনারা যখন ফার্স্টে যখন স্টার্ট নাওতে ক্লিক করবেন, করার পরে আপনারা পাবেন হচ্ছে এরকম অপশনটা পাবেন। আমি এটা পাইছি না আগে, এটা আগে পাইছি কারণ হলো আমার এটা আগে করছি, আমি বানায় রাখছি, আমি এর আগে কাজ করছি, এই জন্য আমাকে এরকম দেখাইছে, কিন্তু ফার্স্টের দিকে এরকম ভাবে শো করে। তো আপনি যে কোনো একটা এটার বা এটার যে কোনো একটা সাইটে আপনি লিংক দিলেই হয়েছে। তো লিংক কিসের লিংক দিবেন, এখানে বলছে সার্চ কনসোল বা ওয়েবমাস্টার টুল বলতে বলা হয় যার একটা ওয়েবসাইট আছে সেই হইল মাস্টার, যার একটা ওয়েবসাইট আছে সে হইল মাস্টার, ওয়েবমাস্টার, বুঝা গেছে? তো এখন এটা হলো আমাদের তো একটা ওয়েবসাইট আছে, ব্লগারের একটা ওয়েবসাইট আছে ব্লগ স্পটে। তো আমরা এইখানে যদি ভিউ ব্লগ করি, ভিউ ব্লগ করার পর এখানের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা যদি আমরা নেই, লিঙ্ক নেওয়ার পরে আমি কিন্তু একই ব্রাউজারে আছি। এটা ব্লগ স্পট, এটা কিন্তু গুগলের প্রোডাক্ট, এখান থেকে আমরা আনছি না, এখান থেকে, এটা তো গুগলেরই জিনিস, জিমেল গুগলের, সব গুগলের। এবং যেটা আমরা এই যে এটা করতেছি এটাও কিন্তু গুগলের, দুইটাই যেহেতু গুগলের, এখানে যদি আপনি কোনো একটা লিঙ্ক দিয়া এই পাশে দিবেন না, এই পাশে না দিয়ে এই পাশে দিবেন, ইউআরএল প্রিফিক্সে দিবেন, এটাতে দিবেন, এটাতে দিবেন। দেওয়ার পরে এখানে কন্টিনিউ বাটনটা ক্লিকেবল হয়েছে, এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, ওনারশিপ অটো ভেরিফাইড, মানে এই ওয়েবসাইটের সাথে এইটার সাথে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে, কিছু করা লাগে না আমাদের। কারণ কি? কারণ হলো আমি একই ব্রাউজার ব্যবহার করতেছি, একই, আমি ক্রোমের মধ্যে আছি, ক্রোমে থাইকাই আমি ব্লগ স্পটেও গেছি, আমি এটার মধ্যেও গেছি, এই জন্য কাজ করতে সময় এটা অটোমেটিক্যালি ওরা নিয়ে নিছে। এখন নিয়ে নেওয়ার পরে আমি ক্লিক করব গো টু প্রপার্টি, এখানে ক্লিক করব। গো টু প্রপার্টিতে ক্লিক করলে আমি লক্ষ্য করি যে আমার এটা ওয়েবসাইট হচ্ছে ট্রি কেয়ার বেডি।
আমি এখানে দেখতে পারতেছি ট্রিকিয়ার বেডি, এখানে কিন্তু ট্রিকিয়ার আছে তাই না, ট্রিকিয়ার। এখন অন্য অন্যগুলো আছে কিন্তু এটার মধ্যে ক্লিক করা আছে এবং এইটার মাধ্যমে এখানেও আমরা বিভিন্ন তথ্য দেখতে পারবো। এখানে ইন্ডেক্সিং বলতে যে ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে এগুলা, আমাদের ওয়েবসাইটের পোস্টগুলা গুগলে কয়টা লিপিবদ্ধ হয়েছে ওইটারে ইন্ডেক্সিং বলা হয়। ইন্ডেক্সিং হয়েছে, পারফরমেন্স কতটা ভালো করতেছে পোস্টগুলা, কি পরিমাণ ভিজিটর আমার ওয়েবসাইটে আসতেছে এগুলো বোঝায়। হ্যাঁ, এক্সপিরিয়েন্স মানে এখানে আমার ওয়েবসাইটে কতক্ষণ মানুষ থাকতেছে, ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে আসার পরেই কি তারা আবার কেটে দিচ্ছে কিনা, এগুলা জিনিসগুলা এখানে আপনি দেখতে পারবেন। তারপরে যে বিষয়টা এটাতে করা হয়, মূল মূল কাজ যেটা করা হয় এটা এখান থেকে সাইট ম্যাপ নামে একটা কথা আছে। সাইট ম্যাপ, ওইটার ফ্যান অনেক শব্দ হইতেছে। আচ্ছা, এখানে সাইট ম্যাপ আছে, এই সাইট ম্যাপে আমি ক্লিক করলাম। সাইট ম্যাপে যেটা করতে হয়, প্রত্যেকটা প্রত্যেকটা প্রতিষ্ঠান হোক, বড় কোনো প্রতিষ্ঠান, হাসপাতাল, ওইগুলোর মধ্যে ম্যাপ করা থাকে, কোন সাইডে কোন বেড আছে, আইসিইউ আছে কোথায়, এটা কিন্তু একটা ম্যাপ দেখে বোঝা যায়। আছে, প্রত্যেকটা হাসপাতাল এগুলাতে থাকে, কিন্তু ম্যাপ থাকে না যে একটা টানানো থাকে। তারপরে এমনিও ম্যাপ আছে যে বাংলাদেশের বর্ডার কতটুকু, হ্যাঁ, বিভিন্ন দেশের যে এরিয়া এটা দেখা যায়। এখন গুগলকে যদি আমি বুঝাইতে যাই, আমি যদি গুগলকে বুঝাইতে চাই যে আমার ওয়েবসাইটের যে ম্যাপিং সিস্টেম, যে আমার ওয়েবসাইটে কোন পোস্টটা কোথায় কিভাবে লিপিবদ্ধ করা আছে, এটা যদি আমি বুঝাইতে যাই, এটা বুঝাইতে গেলে এখানে সাইট ম্যাপটা অ্যাড করতে হয়। এখানে সাইট ম্যাপটা অ্যাড করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা, সাইট ম্যাপে ক্লিক করার পরে এখানে অলরেডি দেখাইতেছে যে আমার ওয়েবসাইট তো আমি অ্যাড করছি, এখানে ওয়েবসাইট আমার অলরেডি শো করতেছে। আমার ওয়েবসাইট অলরেডি এখানে শো করতেছে সাইট ম্যাপে ক্লিক করার পর। এটার পরে আমি যে কাজটা করব, এটার পরে আমি কিছু লিখতে পারবো। এখানে লিখবো, এই সাইট ম্যাপ টুকু কপি করে নিয়ে আসবো এবং এখানে আমি দিব সাইট ম্যাপ, তারপরে দিব ডট এক্সএমএল, এখানে দিছি সাইট ম্যাপ ডট এক্সএমএল। এই কথাটা লেখা আমরা যেটা করব, এখানে সাবমিটে ক্লিক করব, সাবমিট। সাবমিটে ক্লিক করলে এখানে বলতেছে সাইট ম্যাপ ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি ভাবে সাবমিট হয়েছে। এবং এখানে দেখাইতেছে সাকসেস। অনেক সময় আপনাদের ইরর আসতে পারে, এটা নিয়ে চিন্তা করার কারণ নাই। 2-4 মিনিট পরে ইরর আসলে 2-4 মিনিট পরে আপনি এখানে রিলোড দিবেন, অথবা এখানে আপনি আবার অ্যাড করবেন, সাইট ম্যাপ ডট এক্সএমএল কথাটা লিখবেন, সাইট ম্যাপ নিয়ে আসবেন ডট এক্সএমএল কথাটা লিখবেন। তো এটা সাকসেস দেখাইতেছে এবং ডিসকভার পেজ বলতেছে একটা পেজ, মানে আমার ওয়েবসাইটে একটা পোস্ট আছে। একটা পোস্ট আছে না, একটা পোস্ট আছে। এখানে কিন্তু বলতেছে যে এখানে ডিসকভার পেজ 1, এখানে ভিডিও নাই, 0। এটা হইলো গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা করতে হবে কোনো একটা ওয়েবসাইটে। এই কাজটুকু করলেই বাইরের কাজটুকু কমপ্লিট হবে বা আমাদের কাজটুকু কমপ্লিট হবে। আরেকটা কাজ আছে এখানে, রিমুভালস নামে একটা অপশন আছে। এই অপশনটাতে যে কাজটা করা হয়, এটাতে করা হয় আপনার এখানে টেম্পোরারি রিমুভালস, মানে টেম্পোরারি আপনি কিছু তথ্য গুগল থেকে সরাইতে পারবেন, কিছু তথ্য আপনি গুগল থেকে সরাইতে পারবেন, গুগলের সার্চ থেকে সরাইতে পারবেন। এবং যে কন্টেন্টগুলো আর্টিকেল আছে এই আর্টিকেলগুলো আপনি আপনি সার্চ থেকে সরাইতে পারবেন। তো কোনগুলা আমি আমার গুগল সার্চ থেকে আমি সরাইতে চাই, যেগুলা যেগুলা আমার জন্য ক্ষতিকর, ওইগুলা আমি গুগল থেকে সরাই ফেলবো। কেমন, এখন একটা কিছু নিয়ে যখন আমরা কাজ করি, তখন যেটা হয়, কোনো কিছু নিয়ে কাজ করলে যখন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করা শুরু করে, যেমন আমি যদি সার্চ করি বেস্ট মাউস লেখা যখন আমি সার্চ করলাম, সার্চ করার পরে আমরা দেখতেছি যে
এখানে দেখতেছি artings.com 1 নম্বরে, পিসি মগ আছে 2 নম্বরে। এখন এখানকার কোন একটা ওয়েবসাইট যদি মনে করে, আচ্ছা আমরা যেখানে ছিলাম আসলে রিমুভালস অপশন দিয়ে আসলে যেটা করা হয় যে টেম্পোরারি যে তথ্যগুলো আমরা সরাইতে চাই, এটা হইল কোন একটা ওয়েবসাইট যখন প্রথম দিকে আসা শুরু করে, যেমন artings.com 1 নম্বরে আছে না, আমরা 2 নম্বরে দেখতেছি, এটা তার মানে ওরা কিন্তু একে একে অপরের সাথে কিন্তু লড়াই করতেছে। যেমন ও কিন্তু 1 নম্বরে আসার ট্রাই করতেছে এবং ও চেষ্টা করতেছে যে আমি 1 নম্বর জানি না হারাই। এখন যে বিষয়টা এখন এরকম করতে পারে যে যারা হচ্ছে ভালো মন্দ না বুঝা কি করে যে আমি শয়তানি একটা পথ নিমু, পথটা হচ্ছে যে ওর আমি ক্ষতি করবো, এই ওয়েবসাইটের আমি ক্ষতি করবো যাতে করে আমারে আর পেছনে ফেলতে না পারে। কি ক্ষতি করব, ওর জন্য কিছু কিছু আহ, কিছু আর্টিকেল আছে যা ওর জন্য ক্ষতিকর হবে, এরকম কিছু এই ওয়েবসাইটটা বানাবো, এটা সিদ্ধান্ত নিল, বুঝছেন? তো এখন এই ওয়েবসাইটে এক একটা একটা বই এবং খাতার মধ্যে পার্থক্য কি, একটা খাতার মধ্যে কোনো লেখা নাই আর বইয়ের মধ্যে লেখা থাকে, ঠিক আছে? তো এখন এই একটা ওয়েবসাইট গুরুত্বপূর্ণ হয় তার লেখার কারণে, একটা ওয়েবসাইট গুরুত্বপূর্ণ হয় লেখার কারণে। তো এই ওয়েবসাইটে এই দ্বিতীয় নাম্বারটা 1 নম্বরে আসতে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় নাম্বারটারে 1 নম্বরে আসতে দিবে না artings.com। এই জন্য এইটার জন্য কিছু আর্টিকেল লিখলো, কিছু ব্যাকলিঙ্ক তৈরি করলো, যেটা হলো এই পিসি ম্যাগাজিন, পিসি মগের জন্য খারাপ, যেটা পিসি মগের জন্য ক্ষতিকর হবে, যে সে আরো ডাউনে চলে যাবে, কিছু কিছু খারাপ কাজ করছে যার কারণে সে পিছনে চলে যাবে, গুগলের চোখে সে খারাপ হয়ে গেছে, এই জন্য এই কাজটা করছে artings.com। তো এই কাজটা কি কাজ করছে, কি এই ওয়েবসাইটের যে লিংক আছে, এই ওয়েবসাইটের যে লিংক আছে, এই যে বিভিন্ন লিংক আছে, এই লিংকগুলা সে বিভিন্ন জায়গায় যায় পোস্ট করছে, যেখানে শুধুমাত্র লিংক দেয়া ভর্তি, যেখানে আর্টিকেল গুলা ভালো কোনো আর্টিকেল না, যেটা মানুষ পড়তে পছন্দ করে না, এই ধরনের বিভিন্ন জায়গায় কি করছে, এই লিংকগুলাই আবর্জনার মধ্যে রেখে আসছে, এরকম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় সে পোস্ট করছে। পোস্ট করার কারণে গুগলের কাছে সিগন্যাল যাবে যে, কারণ কি, পিসি মক এটা এটা কি করতেছে, বিভিন্ন জায়গায় তার লিঙ্কগুলা এরকম রাখতেছে, এটা তো গুগল আমি পছন্দ করি না। তখন যেটা করবে, এটাকে আর উপর দিকে উঠতে দেবে না, আর ওর নিচের দিকে নামাই দিবে। এটা তার জন্য ক্ষতি হইলো। এই কাজটা কিন্তু পিসি মক কিন্তু করতেছে না, এটা করছে artings.com করছে এটা। হ্যাঁ, করতে পারে। আপনার ওয়েবসাইটের লিংক যদি আমি জানি, আপনার ওয়েবসাইটের লিংক আমি ব্যাকলিংক করতে পারবো না, আমি করতে পারবো, ব্যাকলিংক করতে পারবো, বিভিন্ন জায়গায় আমি লিংক, সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় আমি রাখতে পারবো এটা, বুঝছেন? এখন নিজে একজন আরেকজনের নামে পোস্টার লাগায় না, একজন আরেকজনের নামে পোস্টার লাগায় না, আমার নামে আরেকজনের পোস্টার লাগাই দিচ্ছে, এরকম যদি হয় তো হয়, তাই না? এখন এই যে বিষয়টা, এরকম অবস্থায় আপনি যেটা করতে পারেন, এই লিঙ্কগুলো আপনি যখন কি করবেন, যখন আপনি দেখবেন যে কিরে আমার এত কাজ করতেছে, আমার র্যাঙ্কিং হইতেছে না, কি সমস্যা হইলো, আপনি যখন এটা যাচাই করতে যাবেন, তখন আপনি বিভিন্ন সফটওয়্যার দিয়ে যখন আপনার ব্যাকলিঙ্কগুলো চেক করা শুরু করবেন। ব্যাকলিঙ্কগুলো কেমনে চেক করে, যেমন এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কগুলো যদি আমি দেখতে যাই, এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্কগুলো আমি দেখতে চাইলে এখানে ব্যাকলিঙ্ক চেকার নামে অপশন আছে, দেখেন এই স্ট্রেস, আমার কতগুলা ব্যাকলিঙ্ক আছে সব আমি দেখতে পারবো। তো ওইখানে আপনি যখন দেখতে পারবেন, ফ্রিতে বেশি দেখা যায় না, পেইডে বেশি দেখা যায়। এখানে যদি আমি লিঙ্কটা দিলাম, এখানে আমার লিঙ্কটা দিলাম, এখান থেকে দিলাম আমি ইউআরএল দিলাম, চেক ব্যাকলিঙ্কস, এটা যখন আমি দিলাম, এখানে আমারে এই লিস্টগুলা শো করবে। এই লিঙ্কগুলা দেখেন 1.0 মিলিয়ন, কয়েক লক্ষ ব্যাকলিঙ্ক আছে এই ওয়েবসাইটের, এবং এগুলো এক এক করে দেখাবে এখানে, বুঝতেছেন?
এখানে দেখাবে। তো এখান থেকে তো আপনি দেখতে পারবেন যে কোনগুলা আপনি করেন নাই। আপনারটা আপনি চেক করতে বুঝতে পারবেন তো আপনি? যেহেতু আমার ওয়েবসাইট আমি তো জানতেই পারবো যেটা আমি করি নাই এবং এটা কোয়ালিটি ভালো না। আমি নিজে করলেও এটা ভালো না কোয়ালিটি, এটা আমি সরাই দিতে চাই। তখন আমি কি করব? এই লিঙ্কগুলা আমি কি করব? কপি করে নিয়া এখানে আমি যে টেম্পোরারি রিমুভালস আছে, যে মানে যে কন্টেন্ট গুলো ডেট ফুরাই গেছে, এই ধরনের বিভিন্ন কিছু, এগুলা কি করা যায়? এগুলো আপনি কি করতে পারবেন? নিউ রিকোয়েস্ট অপশনে দিয়ে ইন্টার, এখানে ইউআরএলটা আপনি দিবেন। এখানে আপনি ইউআরএল দিবেন, দিয়ে তারপর আপনি নেক্সট করবেন। ইউআরএল নট ইন প্রপার্টি, এখানে বলতেছে যে এই লিঙ্কটা এই প্রপার্টির না, এই সম্পত্তির না। ওই লিঙ্ক তো আমি অন্য জায়গা থেকে আনছি, ওই লিঙ্ক তো এই ওয়েবসাইটের না। বুঝছেন? এটা ধরছে সে। তো এরকম করে যখন সাবমিট করব তখন সে এটা নিবে এবং সে ওই লিঙ্কগুলোকে ইগনোর করা শুরু করবে, যে ওইগুলার সে পাত্তা দিবে না। তখন যেটা হবে, আমার ওয়েবসাইটের কোনো ক্ষতি হবে না। এটা কিন্তু একটা ওয়েবসাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ওয়েবসাইট এগুলা নিয়েও অনেক সময় অনেক ওয়েবসাইটের মালিকরা সমস্যার সম্মুখীন হয় এবং আমাদের কাছে দ্বারস্থ হয়, আসে যে আমি এই সমস্যায় পড়ছি, এটা তুমি রিমুভ করে দাও। এটার জন্য আপনি ইজিলি $50 $100 আপনি চার্জ করতে পারেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে এই যে কাজগুলো, এই কাজগুলো আপনি এই গুগল সার্চ কনসোলের মাধ্যমে করতে পারবেন।